এখন কাজাকিস্তানে আসলে কাজাকিস্তানটা মানুষের কাছে এত মানে ফেভারিট বলেন বা জনপ্রিয় হওয়ার একটাই মাধ্যম হয়ে গেছিল, যখন বাংলাদেশ থেকে যেই দেশের ভিসা খুব সহজে পাওয়া যায় তখন আমরা করি কি, মানে একটা হুমড়ি খায় পড়ার মতন। তখন ভালো খারাপ কোনো কিছু দেখা দেখি নাই, যাইতে হবে চলে আসি হুড় পাড় করে, যেটা বলা হয় আর কি। যেমন হচ্ছে স্রোতে মাছ যেমন আপনার যাইতে থাকে, তো স্রোত যেদিকে যায় সেদিকে আমরা বাঙালি তখন যাইতে থাকি। তো এই কারণে মানুষ যখন আসা শুরু হয়েছে, তো এইটা মার্কেটটা একটা হাইপে চলে আসছে। তো যার কারণে মানুষের আরও বেশি এই দিকে আগ্রহ ছিল। আর বিশেষ করে যেই মানে ভিসা সহজলভ্যতা, যেটা যেমন আপনি দেখেন যে একটা ভিসা কত সহজলভ্য ছিল, যে 5 থেকে 7 দিন, 14 দিন, 10 দিন, 21 দিন, মানে সর্বনিম্ন 5 দিনের ভিতরে আমরা একটা দেশের ভিসা পাচ্ছিলাম। তো এই ভিসা সহজে পাওয়ার কারণে, 5 দিন 7 দিনের ভিসা পাওয়ার কারণে একটা মানুষ 15 থেকে 20 দিনের ভিতরে চাইলে ফ্লাইট নিয়ে চলে আসতে পারছে। এখন অনেক মানুষ আসছে, আসার পরে কি কি হয়েছে এখানে, প্রথমে যেমন কাজের ভ্যাকেন্সির স্বল্পতা ছিল, স্যালারি কম ছিল, ও যেটা পরবর্তীতে বাংলাদেশিরা আমরা আসার কারণে বিভিন্ন জায়গায় কাজে প্রবেশ করার কারণে সেইখানে তাদের সাথে পরিচিতি বাড়া, বাংলা এই দেশের সাথে বাংলাদেশের মানুষের যে একটা পরিচয় বা পরিচিতি, সেটা আস্তে আস্তে আসলে শুরু হয়। তো এটা তো আসলে মানে বাঙালিদের সাথে এরা কাজ করে অভ্যস্ত ছিল না, আমরাও ছিলাম না, ওরা আমাদের সাথে পরিচিত ছিল না। আস্তে আস্তে পরিচিতি পাওয়া, পরিচয় হওয়া, দেন এরপরে আপনার মনে করেন যে এখানে আস্তে আস্তে যে স্যালারিটাও বাড়ছে। এখন আগে তো যেমন আমরা প্রথমে আসছি তখন তো এই দেশি টাকায় 5,000 টেঙ্গি 6,000 টেঙ্গি একটা স্যালারি ছিল ডেলি। সেই স্যালারি এখন আপনার চলে গেছে কোথায় 14,000 15,000 টেঙ্গি। আর যারা স্কিল ওয়ার্কার, যারা কাজ জানে, তাদের তো আরও ভালো, আরও বেশি। ধরতে গেলে এমনও মানুষ আছে যারা আপনার ভালো ওয়েল্ডার বা ভালো ইলেকট্রিশিয়ান, তাদের স্যালারি প্রত্যেক দিন $50, এমনও আছে। এইটা যে সবার বিষয়টা কিন্তু তা না, যে আমি যাব আমারও তাহলে $50 এইরকম হবে, বিষয়টা এরকম না। অ্যাকচুয়ালি আমি কি কাজ জানি সেটার উপরে ডিপেন্ড করবে। আমি যদি কাজ জানি অথবা আনস্কিল ওয়ার্কার, আমার গায়ে অনেক শক্তি আছে, আমি শক্ত কাজ করতে পারি, এই ধরনের কাজ যদি আপনি করতে পারেন, তাও আপনি মনে করেন যে পার মান্থ এইখানে যে এখন বর্তমান স্যালারি যে রেঞ্জ, এই রেঞ্জ অনুযায়ী আপনি মোটামুটি আপনি 1 লক্ষ 1,20,000 বা 80,000ও আপনি ইনকাম করতে পারবেন। এখন আপনার মানে এখন বর্তমান শ্রমবাজারের সিচুয়েশন অনুযায়ী আমাদের বড় শ্রমবাজার মিডিল ইস্টের সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, এই সমস্ত, এগুলো তো সবই বন্ধ। সৌদি আরব খোলা, মালয়েশিয়া আমাদের দ্বিতীয় শ্রমবাজার, মালয়েশিয়ার ভিসা বন্ধ। এখন মালয়েশিয়ার স্যালারি ভালো, সেটা ঠিক আছে, সৌদি আরবের স্যালারি কম, আকামাও ঝামেলা। তো মূলত যেমন স্যালারি কম বলতে 1,200 রিয়াল, 1,000 রিয়াল, 600 রিয়াল, এমন স্যালারি হিসাব করতে গেলে গড় অ্যাভারেজ 20 থেকে 30 হাজারের ভিতরে। এরপরে নানা জটিলতা থাকে। তো একটা মানুষ আপনার যে 5-6 লক্ষ টাকা বা এখন সৌদি আরব যাইতে 5.5 লাখ টাকা, 5 লাখ টাকা এমন খরচ হয়, এইটা খরচ করে যায় আপনার উঠাইতে মনে করেন যে তার 2 থেকে 3 বছর, 3 বছরেরও বেশি টাইম লাগে। এই 3 বছরের ভিতরে অনেক ধরনের সমস্যা সে ফেস করে। এখন কাজাকিস্তানে মানুষ যে এই যে সহজলভ্যভাবে আসতে পারছিল, এবং আসার পরে এইখানে আপনি যদি কাজ না করে বসে থাকেন, কেউ কিচ্ছু আপনাকে বলবে না, বাড়ির থেকে নিয়ে এসে খান, কোনো সমস্যা নাই। এখানে টাকা খরচ করার জায়গার অভাব নাই। আবার আপনি যদি কাজ করেন, আপনি যদি শক্ত মানে পরিশ্রমী হন, এই ধর যে আমি 6 মাস অত্যন্ত পরিশ্রম করব, পৃথিবীর কোথায় কী হয়ে যাচ্ছে, দুনিয়ার কোথায় কী হয়ে যাচ্ছে, আমার এগুলো দেখা শোনার কোনো সময় নেই, আমি দেখতেও চাই না। আমি 6 মাস চোখ কান বন্ধ করে আমি কাজ করব, তাতে আমার যত কষ্টই হোক। এই ধরনের শক্ত যদি কোনো একটা জায়গায় আপনি যদি কাজে সেই জবে যদি আপনি জয়েন করেন, তো আপনি 6 থেকে 7 মাসের ভিতরে আপনি যে টাকা খরচ করে আসছেন, আপনার এই টাকা ওঠানো পসিবল, এটা উঠে যাবে, আপনার টাকা উঠে যাবে। এরপরে বাকি আপনি আর 2 বছর থাকেন, 4 বছর থাকেন, এগুলো আপনি ক্যাশ করতে পারবেন। তো এইটা ছিল সব থেকে একটা বড় মানে সুবিধা, যেইটা অন্যান্য কোনো দেশে যায় মানে টাকা 6 মাসের ভিতরে, 8 মাসের ভিতরে, বড় জোর 8 মাসের ভিতরে যে আমি উঠাবো, এই অ্যাবিলিটি নাই, এইটা ছিল না। এইখানে মোটামুটি বাংলাদেশিরা আসার কারণে, কাজের পরিধি বাড়ার কারণে আস্তে আস্তে এই যে এইটা হয়েছিল।
তো আপনি এইটা কিন্তু আপনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং আপনি পরিশ্রমী হতে হবে। আপনি যদি পরিশ্রম না করতে পারেন তাহলে আপনার কিন্তু টাকা উঠাইতে একটু সময় লাগবে, আরও সময় লাগবে। ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়। আর অধিকাংশ তো আপনার এখানে বিজনেস মানে আসা সবারই বিজনেস ভিসায় এখন বর্তমানে। আমাদের ওয়েই ছিল বিজনেস ভিসা নিয়ে আসা। তো বিজনেস ভিসা নিয়ে আসার পরে অবৈধই থাকা। তো এইভাবেই থেকে মনে করেন যে অল্প সময়ের ভিতরে মানুষ টাকাটা উঠাইতে পারছিল আর কি, বা উঠানো সম্ভব হচ্ছিল। আর যারা বসে আছে তারা তো উঠাইতে পারছে না, বা কাজ করছি না, বা আমি আমার ইচ্ছা স্বাধীন মতন কাজ করছি, তো সেই ক্ষেত্রে আমার টাকা উঠাইতে একটু সময় লাগছে বা সময় লাগবে। এই হচ্ছে মূল বিষয়, যার কারণে এই মার্কেটটা একটু ভালো দিকে চলে গেছিলো। তো এইটা তো আপনার মনে করেন যে হুট করে গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এখন মানে বন্ধও না। বন্ধ হলে তো সব দিক থেকে বন্ধ হয়ে যাবে, তখন বলবো যে এটা বন্ধ। কিন্তু এইটার ভিসার যে পার্টটা, যেটা পেপার ভিসা, এই পার্টটা অফ আছে। কিন্তু আমি চাইলে আমি এম্বাসিতে গিয়ে এম্বাসি ফেস করে আমি স্টিকার ভিসা নিয়ে আমি আসতে পারবো, এই একটা সুযোগ এখনও আছে। তার মানে টোটালি ভিসা বন্ধ হয়নি। ভিসা কোন ভিসাটা বন্ধ হয়েছে? ভিসাটা। ঠিক আছে, যেটা আমরা অনলাইনে পাইতাম পেপার ভিসা, আর এখন যেটা আমরা পাবো চাইলে আমরা স্টিকার ভিসা নিয়ে আসতে পারবো। তো যারা যারা স্টিকার ভিসা নিয়ে আসতে চান আসতে পারেন, কোনো সমস্যা নাই। তবে সেই ক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ান ভিসা করে ইন্ডিয়াতে যাওয়া লাগবে, ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসি ফেস করে তারপরে ভিসা নিয়ে আসা লাগবে। তো সেই ক্ষেত্রে এখানে একটু সময়ের যে তারতম্য, একটু সময় লাগবে। যেটা আগে আপনি 15 থেকে 1 মাসের ভিতরে আসতে পারতেন, সেই সময়টা এখন আপনার একটা ইন্ডিয়ান ভিসা প্রসেস করতেও 15 দিন সময় লাগে। হ্যাঁ, তো গড় এভারেজ এখন আপনাকে টোটালি একটা 3 মাস টাইম যদি আপনি দেন বা সময় দেন, তাহলে 3 মাসের ভিতরে আপনি এইখানে আসতে পারবেন। এখনকার সিচুয়েশন অনুযায়ী আপনি স্টিকার ভিসা নিয়ে আসতে পারবেন। তো ভিসাটা এখন পর্যন্ত বন্ধ আছে, এই হচ্ছে অবস্থা।